तू जो रूठा तो कौन हंसेगा, तू जो छूटा तो कौन रहेगा, तू चुप है तो ये डर लगता है। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে লাস্ট ডে উইথ সাদিয়া আপু পার্ট 2। সেদিন রাতে মেজাপা অনেক বেশি মাট কেক খাইতে চাচ্ছিল, এই জন্য আম্মুর জন্য একটা মাট কেক অর্ডার করে। আপনারা এই সুন্দর কেকটি পেয়ে যাবেন ওয়াজিহাস কেক থেকে। এরপর আমরা সবাই মিলে কেকটা কাটি। মেজাপা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ ওর সাথে আমাদের এটা লাস্ট নাইট ছিল। মেজাপু বাইরের দেশে গেলে আম্মুর হাতে রান্না অনেক বেশি মিস করে, এই জন্য আম্মু সেই দিন রাতে ওর জন্য মোরগ পোলাও, রূপচাঁদা, চিংড়ি মাছ আরও অনেক কিছু রান্না করে। আম্মুর হাতে মোরগ পোলাও অনেক বেশি মজা, আর আমরা 4 বোন এটা অনেক বেশি পছন্দ করি। রাতের দিকে মিম আপু আর আম্মু মেজাপুকে ব্যাগ গুছিয়ে দিচ্ছিল। সকালের দিকে দাদু ভাই মেজাপুর জন্য অনেক বেশি কান্না করতেছিল, কারণ বড় আপু আর মেজাপুকে দাদু ভাই অনেক বেশি পছন্দ করে। ওরা দেশ থেকে চলে গেলে দাদু ভাই অলওয়েজ এভাবে কান্না করে। আর এদিকে সকাল থেকে আম্মুর অনেক বেশি মন খারাপ ছিল। আর এবার পুরো বাসাটা অনেক বেশি খাই লাগবে, কারণ এর আগেবার যখন মেজাপু গিয়েছিল তখন বড় আপু দেশে ছিল, আর এবার কেউ দেশে নেই। ওরা যাওয়ার পর আমরা অলওয়েজ ওয়েট করি কখন ওরা আবার দেশে আসবে। মেজাপু ঢোকার পর থেকে আম্মু অনেক বেশি টেনশন করছিল, যতক্ষণ কিনা ইমিগ্রেশন হয়নি আম্মু ততক্ষণ এয়ারপোর্টে ছিল। ইমিগ্রেশন শেষ হওয়ার পর আমরা গাড়িতে উঠি অ্যান্ড সাডেনলি প্ল্যান করি যে আমরা পতেঙ্গাতে যাব। আমাদের তেমন বেশি পতেঙ্গাতে আসা হয় না, যখন কিনা আমরা এয়ারপোর্টে রোডে আসি তখনই পতেঙ্গা যাওয়া হয়। যেহেতু সেদিন ফ্রাইডে ছিল, পতেঙ্গাতে অনেক বেশি মানুষ ছিল। আমরা একটু পেঁয়াজও অর্ডার করি অ্যান্ড ভিউটা এনজয় করছিলাম। 30 মিনিটের মতো আমরা পতেঙ্গাতে বসি, এরপর বাসা আসার জন্য গাড়িতে উঠি। এয়ারপোর্টে নিউ ফ্লাইওভারে ওঠার পর থেকে রাস্তায় অনেক বেশি জ্যাম, বলতে গেলে আমরা 1 ঘন্টার মতো রাস্তার জ্যামে ছিলাম। আজকের জন্য এইটুকু, আল্লাহ হাফেজ।